হুম। নমস্কার, আজকে একটি নতুন বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকে আমার যে আলোচনা করার বিষয় সেটা হলো দাঁতের যন্ত্রণা বা টুথ পেন। এই দাঁতের যন্ত্রণা হলে অনেক সময় এই ধরনের যন্ত্রণা এমনই তীব্র আকার ধারণ করে যে সেটাকে সহ্য করা সম্ভব হয় না। সেই জন্য আজকের এই ভিডিওতে এই রকম তীব্র দাঁতের যন্ত্রণা কী কারণে হয়ে থাকে এবং এই ধরনের তীব্র যন্ত্রণা হলে হোমিওপ্যাথির কোন মেডিসিন ব্যবহার করে আপনারা খুব দ্রুত এই ধরনের দাঁতের যন্ত্রণা কমিয়ে ফেলতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দাঁত হলো আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটিকে আমরা প্রায় সারাদিনই ব্যবহার করে থাকি। এবং এই দাঁত হলো আমাদের শরীরের অন্যতম শক্ত একটি হাড়। এই দাঁত আমাদের শরীরের অন্যতম শক্ত হাড় হওয়া সত্ত্বেও অনেক সময় নানা কারণে আমাদের দাঁতের যন্ত্রণা বা টুথ পেনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের মেডিকেল ভাষায় দুই ধরনের যন্ত্রণাকে সিভিয়ার পেন বা স্পর্শকাতর বেদনা বলা হয়। একরকম হলো প্রসব বেদনা বা লেবার পেন এবং অন্যটি হলো দাঁতের যন্ত্রণা বা টুথ পেন। এই দাঁতের যন্ত্রণা প্রধানত দুটি কারণে হয়ে থাকে। একটি হলো দাঁতের নিজস্ব কারণে এবং একটি হলো আমাদের মাড়ির কারণে। দাঁতের নিজস্ব কারণে হওয়া দাঁতের যন্ত্রণার পিছনে যে কারণগুলি থাকে সেই কারণগুলির মধ্যে একটি হলো ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয়। সাধারণত আমাদের দাঁতের ওপরের যে লেয়ারটি থাকে সেটাকে ডেন্টাল এনামেল বলা হয় এবং এই এনামেলের ভিতরে দন্ত মজ্জা থাকে, যেখানে কিছু ব্লাড ভেসেলস বা রক্তবাহী নালী এবং কিছু নার্ভস থাকে। এক্ষেত্রে ওপরের লেয়ার বা দাঁতের এনামেলটি ক্ষয়ে গেলে এই জায়গায় নানা রকম খাবার দাবার দীর্ঘদিন ধরে জমতে থাকে এবং এই কারণে অনেক সময় ভিতরে থাকা যেসব ব্লাড ভেসেলসগুলি বা নার্ভগুলির মধ্যে এক ধরনের ইনফেকশনের সৃষ্টি হতে পারে। এই কারণেও অনেক সময় অত্যধিক হারে দাঁতের যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দাঁতের নিজস্ব কারণে দাঁতের যন্ত্রণা হওয়ার পিছনে আরেকটি যে কারণ থাকে সেই কারণের জন্য দায়ী হয়ে থাকে ডেন্টিনাল টিউবেলসগুলি। আমাদের দাঁতের ভিতরে এক রকমের সরু নালীর মতো জিনিস থাকে, এগুলিকে ডেন্টিনাল টিউবেলস বলা হয়। এই টিউবেলসের ভিতরে আবার কিছুটা ফ্লুইড বা তরল আকৃতির পদার্থ থাকে। যখন আমরা বাইরে থেকে কোনো অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম খেয়ে থাকি তখন এই টিউবেলসের কাজ হলো এই ধরনের সেন্সেশনগুলি দাঁতের গোড়ায় পর্যন্ত পৌঁছে দেওয়া বা দাঁতের মজ্জায় পৌঁছে দেওয়া। সেই জন্য যখনই আমরা কোনো অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম কিছু খেয়ে থাকি তখনই আমাদের এই ডেন্টিনাল টিউবেলসগুলি সেই সিগন্যালকে পৌঁছে দেয় দাঁতের একদম মজ্জায় এবং দাঁতের মজ্জায় ডেন্টিনাল টিউবসের ভিতরে থাকা ডেন্টিনাল ফ্লুইডসগুলি তখন অত্যধিক হারে মুভমেন্ট শুরু করে দেয়। ঠিক এই কারণেই সেইখানে এক রকমের ইরিটেশন বা প্রদাহের সৃষ্টি হতে পারে এবং এই ইরিটেশন বা প্রদাহের সৃষ্টি হলেই তখনই আমাদের তীব্র আকারে দাঁতের যন্ত্রণা দেখা দিতে পারে। দাঁতের নিজস্ব কারণে দাঁতের যন্ত্রণা হওয়া ছাড়াও অনেক সময় আমাদের মাড়ির ইনফেকশনের কারণেও দাঁতের তীব্র যন্ত্রণা দেখা দিতে পারে। এই ধরনের তীব্র দাঁতের যন্ত্রণার সমস্যা দেখা দিলে আমরা প্রথমেই যে কাজটি করে থাকি যে কাছাকাছি কোনো ওষুধ দোকান থেকে গিয়ে কয়েকটি দাঁতের যন্ত্রণার বড়ি বা পেন কিলার বড়ি কিনে আমরা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি। কিন্তু এই ধরনের তীব্র দাঁতের যন্ত্রণায় এই ধরনের সাধারণ পেন কিলার বা দাঁতের যন্ত্রণার বড়িগুলি অনেক সময়তেই কাজ করতেই পারে না বা অনেক সময় কাজ করলে সাময়িক কিছুটা কাজ করে, কিন্তু যখনই তার অ্যাকশনটি কেটে যায় আবার একই রকম দাঁতের যন্ত্রণা হয়ে থাকে। এই জন্য এই রকম তীব্র দাঁতের যন্ত্রণা কমানোর জন্য আজকের ভিডিওতে দুটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব। এর মধ্যে একটি মেডিসিন আপনারা বাইরে থেকে দাঁতের ওপর লাগিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের দাঁতের যন্ত্রণা কিছুটা কমে আসবে। এবং আরেকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো যেটাকে আপনারা দুফোঁটা খেলেই বা ইন্টারনালি ব্যবহার করলেই আপনাদের কিন্তু এই ধরনের অতি তীব্র দাঁতের যন্ত্রণা দ্রুত কমে আসবে। কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে কিছু বলার আগেই যে কথাটি আমি প্রত্যেকটি ভিডিওতে বলে রাখি যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে শুধুমাত্র দাঁতের যন্ত্রণার জন্য কোনো মেডিসিন হয় না। সেই জন্য যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের একবার পরামর্শ নিয়ে নেবেন। দাঁতের যন্ত্রণার জন্য হোমিওপ্যাথি যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো প্ল্যান্টাগো মাদার। দাঁতের তীব্র যন্ত্রণার ক্ষেত্রে এই প্ল্যান্টাগো মাদার ওষুধটিকে
কয়েক ফোঁটা তুলোয় লাগিয়ে নিয়ে সেই তুলোটিকে আপনাদের দাঁতের যে জায়গায় যন্ত্রণা হচ্ছে সেই জায়গায় বসিয়ে দিন, তাহলেই দেখবেন আপনাদের এই ধরনের তীব্র দাঁতের যন্ত্রণা দ্রুত কমে এসেছে। এই ধরনের দাঁতের তীব্র যন্ত্রণা দ্রুত কমানোর জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো মার্কসল। সাধারণত যেসব দাঁতের যন্ত্রণা অতি তীব্র আকারে ধারণ করে এবং এই ধরনের দাঁতের যন্ত্রণা সাধারণত রাত্রেবেলা অত্যধিক হারে বেড়ে যায়, এমন বেড়ে যায় যে পেশেন্ট একদম সহ্য করতে পারে না। এই ধরনের তীব্র দাঁতের যন্ত্রণা যদি দেখা যায় যে গরম প্রয়োগ করলে বা উত্তাপ প্রয়োগ করলে কিছুটা কম পড়ে যায় এবং শীতল প্রয়োগ করলেই সেই দাঁতের যন্ত্রণা আরও বেড়ে যায়, এই ধরনের লক্ষণযুক্ত দাঁতের যন্ত্রণার রোগীদের যদি অতিরিক্ত ঘাম এবং অতিরিক্ত পিপাসা দেখা যায় এবং এর সাথে সাথে এদের জিভে যদি দাঁতের ছাপ দেখা যায় এবং রাত্রেবেলা যদি এদের জিভ থেকে বা গাল থেকে অতিরিক্ত লালা ক্ষরণ হতে থাকে, এই ধরনের রোগীদের এরকম তীব্র দাঁতের যন্ত্রণা হলে মার্কসল মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে দিনে 3 বার 10 ml করে খেলেই আপনাদের এই রকম তীব্র দাঁতের যন্ত্রণা অতি দ্রুত কমে যাবে। তবে যেখানে মার্কসল মেডিসিনটির 50 মিলিসিমাল পোটেন্সি পাওয়া যাবে না, সেক্ষেত্রে মার্কসল মেডিসিনটির 1 m পোটেন্সি 2 ফোঁটা শুধুমাত্র আধ কাপ জলে মিশিয়ে একবার খেলেই আপনাদের এই রকম তীব্র থেকে তীব্র দাঁতের যন্ত্রণা অতি দ্রুত কমে যাবে। তবে যেহেতু বললাম যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণভিত্তিক চিকিৎসা, সেই জন্য যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনারা কাছাকাছি কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন বা আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার পরামর্শ নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দাঁতের যন্ত্রণা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দাঁতের যন্ত্রণার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন অবশ্যই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা আরও পেতে পারেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা একবার গিয়ে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীর চর্চা করবেন। ধন্যবাদ।